তখন আপনার বিএসএফ তাকে গুলি করে তার কাঁথায় ছড়িয়ে রেখেছে। প্রিয় ভাইরা, সেই করুণ দৃশ্য বাংলাদেশের মানুষ এখনো ভুলে নাই। আর ভুলার কথা নয়, যারা বাংলাদেশের প্রেমা জাতীয় পার্টি 2014 সালে, প্রিয় ভাইরা, শেখ হাসিনা অবৈধ নির্বাচন করতে পারত না যদি সেই সুজাতা সেই অসুস্থ এর সাথে ক্যান্টনমেন্টের হাসপাতালে গিয়ে রাজি না করতেন, বিনা দস্তখত এন্ট্রি না করতেন, শেখ হাসিনার বুকে সাহস ছিল না। 2014 সালে তারেক রহমানের দল যেই আন্দোলন করেছিল, সেই আন্দোলনে বিদায় নিতে বাধ্য হতো। 14 থেকে 2024 আগস্ট পর্যন্ত মুক্ত খোকনের রক্ত ঝরত না। 2014 বিদায় নিত শেখ হাসিনা। তাই আজকে আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনার দেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে। বাংলাদেশের মানুষ তিস্তার পানি পাবে না, আপনার দেশের মানুষ তিস্তার পানি ব্যবহার করবে। বাংলাদেশের মানুষ পদ্মা শুকিয়ে যাবে, তাকিয়ে থাকবে, আপনার মন নরম হবে না। আপনি গুলি করে মানুষ মারবেন, আমি প্রতিবাদ করতে পারবো না, এমনকি হতে পারে না। প্রিয় ভাইরা, তাহলে হিন্দুস্তান দিল্লি কি মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত অযোগ্য ব্যক্তি মনে করেন না? শক্ত হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মুক্তির রক্তের পরে ক্ষমতা গ্রহণ করেছে, সরকার গঠন করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে, আমাদের আস্থা থাকবে, আমাদের সমর্থন থাকবে, আমাদের অভিনন্দন থাকবে। কিন্তু সেই অভিনন্দন, সেই সমর্থন যেন